নমস্কার। ২০২৫ সালে ভারত ও রাশিয়া বিশ্ব সম্পদ কাঠামোকে পুনর্গঠন করার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, যখন তারা আনুষ্ঠানিকভাবে তাদের কৌশলগত অংশীদারিত্বকে রিয়ার আর্থ এলিমেন্টস বা REEর গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ক্ষেত্রে সম্প্রসারিত করে। এই সহযোগিতার মূল উদ্দেশ্য হল রিয়ার আর্থ এলিমেন্টস প্রক্রিয়াকরণে চীনের প্রায় একচেটিয়া দখল থেকে নির্ভরতা কমানো এবং একটি টেকসই বিকল্প সরবরাহ চেন গঠন করা। ২০২৫ সালে আগস্ট মাসে নয়াদিল্লিতে আনুষ্ঠানিক বৈঠকে একাধিক দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই অংশীদারিত্ব দৃঢ় হয় এবং অক্টোবর মাসে বাস্তবায়নমূলক পদক্ষেপ ঘোষণা করা হয়। এই উদ্যোগটি ইন্ডিয়া রাশিয়ান ওয়ার্কিং গ্রুপ অন মডার্নাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশনের অধীনে গড়ে ওঠা, যে বর্তমানে দুই দেশের খনন প্রযুক্তি স্থানান্তর এবং শিল্প অবকাঠামো উন্নয়নের মূল সমন্বয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য হল রিয়ার আর্থ এলিমেন্টস ও প্রক্রিয়াকরণে প্রযুক্তি স্থানান্তর, টেকসই শিল্প বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূতাত্ত্বিক গবেষণা ও খনিজ সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করা। প্রধান অংশগ্রহণকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড এবং IREL ইন্ডিয়া লিমিটেড, যারা ২০২৫ সালে ৭ই আগস্ট থেকে সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করে গুরুত্বপূর্ণ খনিজ উন্নয়নে যৌথভাবে কাজ করার জন্য, যেখানে IREL এর খনিজ বালি থেকে রেয়ার আর্থ এলিমেন্টসের দক্ষতাকে কাজে লাগানো হবে। রাশিয়ার পক্ষ থেকে রোজাটম এবং নরনিকেল প্রধান সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছে এবং ভারতের লোহুম অ্যান্ড মিডওয়েস্টের মতো প্রতিষ্ঠানগুলি, যারা ব্যাটারি পুনর্ব্যবহার ও ম্যাগনেট উৎপাদনের বিশেষজ্ঞ, এই প্রকল্পে যুক্ত হয়েছে। পাশাপাশি ভারতের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি যেমন CSIR, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স ধানবাদ এবং ইনস্টিটিউট অফ মিনারেল অ্যান্ড মেটেরিয়াল টেকনোলজি ভুবনেশ্বর, রাশিয়ান প্রযুক্তির স্থানীয় অভিযোজনের সঙ্গে গবেষণা দায়িত্ব হয়েছে। এই সহযোগিতা কৌশলগত প্রেরণা এসেছে চীনের রেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানি কঠোর বিধিনিষেধ আরোপ করা, যা বৈশ্বিক বৈদ্যুতিক যানবাহন, ইলেকট্রনিক্স ও প্রতিরক্ষা শিল্পে গুরুতর প্রভাব ফেলেছে। বর্তমানে চীনের বিশ্বের প্রায় ৯০% রেয়ার আর্থ এলিমেন্টস প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে, ফলে ভারত রাশিয়ার সঙ্গে এই সহযোগিতা একটি স্বাধীন ও স্থিতি সরবরাহ শৃঙ্খলা গঠনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত তার ক্রিটিক্যাল মিনারেল স্ট্র্যাটেজির অধীনে প্রায় ৭৩০০ কোটি টাকা প্রণোদনা দিয়ে স্থানীয় ম্যাগনেট উৎপাদন ও খনিজ মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে। রাশিয়ার কাছে বৈশ্বিক রেয়ার আর্থ এলিমেন্টস মজুদের প্রায় ১০% এবং ভারতে প্রায় ৬% রয়েছে, যা দুই দেশের জন্য একটি পরিপূরক সম্পদভিত্তিক সহযোগিতা বাস্তব রূপ দেয়। ২০২৫ সালে আগস্টে অনুষ্ঠিত ১১তম ইন্ডিয়ান রাশিয়ান ওয়ার্ক গ্রুপ অন মডার্নাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন বৈঠকে দুই দেশে যৌথভাবে উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ খনিজ নির্ধারণ করে। এগুলির মধ্যে রয়েছে নিওডিমিয়াম, প্রাসিওডিমিয়াম, ডিসপ্রোসিয়াম ও টার্বিয়াম, যা বৈদ্যুতিক মোটর, বায়ু টারবাইন ও প্রতিরক্ষা ইলেকট্রনিক্স ব্যবহৃত হয়। তাছাড়া লিথিয়াম, নিকেল, কোবাল্ট, তামা ও অ্যালুমিনিয়াম অন্তর্ভুক্ত। অংশীদারিত্ব কার্বন ফাইবার, টাইটেনিয়াম ডেরিভেটিভ এবং প্লাটিনাম গ্রুপ মেটালস PGMs যেমন প্যালেডিয়াম ও রোডিয়ামের ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণ করেছে, যেখানে রাশিয়ার উল্লেখযোগ্য মজুদ রয়েছে। শুধু খনন নয়, এই উদ্যোগে আধুনিক খনি প্রযুক্তি, ভূগর্ভস্থ কয়লা গ্যাসিফিকেশন ও টেকসই প্রক্রিয়াকরণের ব্যবস্থা উন্নয়নের অন্তর্ভুক্ত। ভূ রাজনৈতিকভাবে এই অংশীদারিত্ব ক্রমবর্ধমান অর্থনৈতিক জাতীয়তাবাদ ও বাণিজ্য বিভাজনের যুগে বৈশ্বিক সম্পদ নেটওয়ার্ক পুনর্গঠন প্রচেষ্টা ভারতের জন্য একটি ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশনের সঙ্গে সংগতিপূর্ণ, যা পরিচ্ছন্ন জ্বালানি, প্রতিরক্ষা ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে। রাশিয়ার জন্য এটি পশ্চিমা নিষেধাজ্ঞার পর একটি নতুন বাজারে ও বিনিয়োগ উৎসের সুযোগ এনে দেয়। দুই দেশের মুদ্রা নির্ভরতা কমাতে রুপি ও রুবেল বাণিজ্য নিষ্পত্তি ও সম্ভাব্য UPI MIR পেমেন্ট ইন্টিগ্রেশন সম্ভাবনাও অনুসন্ধান করছে, যা আর্থিক সার্বভৌমত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কৌশলগত দৃষ্টিকোণ থেকে এই সহযোগিতা ভারতের বহুমাত্রিক কূটনীতির অংশ, যেখানে দেশটি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা জ্বালানি সহযোগিতা বাজার থেকেও আমেরিকা অন্যান্য প্রযুক্তি অংশীদারিত্বের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর INSTS এবং চাবাহার রাস্তাখান করিডোরের মতো প্রকল্পগুলি ভারতের জন্য রাশিয়ার খনিজ রপ্তানিকে এমন একটি এশীয় স্থলভিত্তিক নেটওয়ার্কে সংযুক্ত করেছে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উপর নির্ভরশীল নয়। প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে এই সহযোগিতার প্রভাব গভীর। রেয়ার আর্থ এলিমেন্টস উপাদানগুলি ক্ষেপণাস্ত্র নির্দেশনা, স্টেলথ প্রযুক্তি
প্রযুক্তি, লেজার, স্যাটেলাইট যোগাযোগ ও নিখুঁত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। রোজাটম ও গিরেডমেটের মতো রাশিয়ান প্রতিষ্ঠান ভারতের জন্য উন্নত পরিশোধন ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি নিয়ে আসছে, যা আত্মনির্ভর প্রতিরক্ষা উৎপাদনের লক্ষ্যে দেশকে এগিয়ে দেবে। ভারত রাশিয়ার রেয়ার আর্থ এলিমেন্টসের গুরুত্বপূর্ণ খনিজ অংশীদারিত্ব কেবল একটি অর্থনৈতিক সহযোগিতা নয়, এটি একটি কৌশলগত ভূরাজনৈতিক প্রচেষ্টা। রাশিয়ার বিপুল সম্পদ ভিত্তি ও প্রযুক্তিগত অভিজ্ঞতাকে ভারতের শিল্প কাঠামো ও নীতি নির্ভর উদ্যোগের সঙ্গে যুক্ত করে দুই দেশ ইউরেশিয়ার খনিজ ভূরাজনীতিতে এক নতুন তৃতীয় মেরু গড়ে তুলেছে, যা একদিকে চীনের প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং অন্যদিকে পশ্চিমা সরবরাহ শৃঙ্খলার বাইরে একটি বিকল্প শক্তির কেন্দ্র তৈরি করেছে।